এই মুহূর্তের সবথেকে বড় খবর, আজ কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। 60 লক্ষ মানুষের জড়ো হওয়ার আহ্বান পীরজাদা নাজিমউদ্দিন হুসাইনের। প্রশ্ন করুন মোদীকে, কলকাতায় আসুন। নরেন্দ্র মোদীকে সরাসরি প্রশ্ন করুন। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। এবার চলুন শুনে নেওয়া যাক কি নিয়ে ঠিক কি বলছেন পীরজাদা নাজিমউদ্দিন হুসাইন। শুনুন বিস্তারিত। মোদী আসছে, হাজির হন। যাদের এসআইআর লিস্টে যারা পশ্চিমবাংলার মাতৃভূমি, প্রশ্ন করুন, কলকাতায় সকলে হাজির হন। আমি এটাই বলবো। সিপিএম আছে, কংগ্রেস আছে, টিএমসি আছে, বিজেপি আছে, আইএসএফ আছে, যত দল আছে সব দল গিয়ে হাজির হন প্রধানমন্ত্রীর কাছে। পারবে? যত দল আছে, রাজনীতি পরে করবে, এখন বাঙালির জন্য দাঁড়াও, বাঙালি হিন্দু মুসলিমের জন্য দাঁড়াও। মানে বাংলাভাষীর বা রাজ্যবাসীর হয়ে মাঠে নেমেছে, এইটাই বোঝা যাবে। ওই জন্য সকলে প্রধানমন্ত্রী যে আসবে সকলে হাজির হন, সকলে হাজির হন। হয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হোক এইগুলোর কী হবে, এদের ব্যবস্থা করুক। এবং ইলেকশন এরা দিতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, যদি এরা ভোট না দিতে পারে এদের কি ব্যবস্থা করবে, এদের কি হবে, ভোট 60 লক্ষ পেপার নিয়ে জড়ো হচ্ছে, এদের কি হবে, এরা ভোট কিভাবে দেবে, সেটা প্রধানমন্ত্রী জবাব দেবে। দেখো না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসছেন পশ্চিমবাংলায়, এটা খুশির কথা, ভালো কথা। তিনি আমাদের দেশের অভিভাবক এসছেন, কিন্তু তিনি তো আসছেন অ্যাকচুয়ালি ভোট করতে, রাজনীতি করতে। আজকে দেখুন, আমি বলবো পশ্চিমবাংলার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে পশ্চিমবাংলায় এসআইআরের জন্য 60 লক্ষ মানুষ, সবচেয়ে বেশি মুসলিম, তারপরে আপনার হচ্ছে দলিত, আদিবাসী, আপনার মতুয়া, 90,000 মতুয়া বাদ পড়ে গেছে। মুসলিম তো সবচেয়ে বেশি পড়েছে, তার সাথে সাথে মতুয়াদেরও বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি বলুন, আজকে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলা এসছে, সমস্ত বাঙালিরা যে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাক, আজকে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করুক। আমি পশ্চিমবাংলার সমস্ত নাগরিক, হিন্দু মুসলিম সকলকে উদ্দেশ্য করে বলছি। এবং এই পশ্চিমবাংলায় সব ধরনের হিন্দু মুসলিমটা পড়ে, আমরা পশ্চিমবাংলার মাতৃভূমি, আমরা রোহিঙ্গা নয়, আমরা বাংলাদেশি নয়। পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ চেয়েছে দেশে কোনোভাবে রোহিঙ্গা না আসে, দেশে কোনোভাবে বাংলাদেশিরা না থাকে, রোহিঙ্গারা না থাকতে পারে, বাংলাদেশিরা না থাকতে পারে। এইটা হচ্ছে দেশের মানুষ চেয়েছে। কিন্তু আজ পর্যন্ত, এখনও পর্যন্ত কোনো রোহিঙ্গা দেখাতে পারলো না, রোহিঙ্গার লিস্ট দিতে পারলো না, বাংলাদেশি দেখাতে পারলো না, বাংলাদেশির লিস্ট দেখাতে পারলো না। কিন্তু সাধারণ মানুষকে রাস্তায় লাইন দিয়ে দিয়েছে, সাধারণ মানুষ মারা গেল, এর দায়টা কে নেবে? প্রধানমন্ত্রী নেবে? তো আমি সমস্ত পশ্চিমবাংলার মানুষদের কাছে অনুরোধ করব, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যত আছে, দলিত আদিবাসী মতুয়া বাঙালি মুসলমান সবাই, যত বাঙালি আছে, সবাইকে নরেন্দ্র মোদী আসছে, হাজির হন। যাদের এসআইআর লিস্টে যারা পশ্চিমবাংলার মাতৃভূমি, যারা দেশের মাটিতে জন্ম নিয়েছেন, এসআইআর জন্য বলেছিল 2002-এ যাদের লিস্টে নাম থাকবে তারা তাদের নামে কোনো এসআইআর হবে না। তার আগে 11টা লিস্ট দিয়েছিল, এই 11টার মধ্যে একটা যার ডকুমেন্টস থাকবে তারা কোনোভাবে এই নাগরিক থেকে বাদ যাবে না। যাদের নাগরিকদের মধ্যে 11টার মধ্যে নাম আছে, যাদের 2002-এ নাম লিস্ট আছে, 11টার মধ্যে 2-3টো করে তাদের কাছে ডকুমেন্টস আছে, তাদের আরও বাদ দেওয়া হয়েছে। তো আজকে আমি বলবো, দেশবাসীকে বলবো, রাজ্যবাসীকে বলবো, প্রধানমন্ত্রী কলকাতায় আসছে, সকলে যান, সকলে ওই এসআইআরের ফর্মটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছান এবং প্রধানমন্ত্রীকে প্রশ্ন করুন, আপনার এসআইআর হয়েছে কিনা, প্রধানমন্ত্রীর এসআইআর হয়েছে কিনা, না ওনাদের জন্য আলাদা কোনো সিস্টেম আছে। তা আমি অনুরোধ করব, এখন কোনো হিন্দু মুসলিম নয়, হিন্দু মুসলিম রাজনীতিটা পরে করবেন, রাজ্যবাসী দেশবাসী হয়ে দেশের জন্যে, রাজ্যের জন্যে, রাজ্যের মাতৃভূমির জন্যে, গ্রামের জন্যে, একজন আরেকজনের পাশে থাকার জন্যে প্রশ্ন করুন, কলকাতায় সকলে হাজির হন। আমি এটাই বলবো। তাহলে কি বড় কিছু হতে চলেছে? কাল নরেন্দ্র মোদী কি গো ব্যাকের স্লোগান শুনতে পাবে? দেখুন, তিনি প্রধানমন্ত্রী, তাঁর সম্মান আছে, আমরা গো ব্যাক দেবো না। আমরা প্রশ্ন করতে পারবো প্রধানমন্ত্রীর কাছে। তিনি যখন আমার রাজ্যে এসছে, এই রাজ্যে 60 লক্ষ মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, এদের ঘরে বাদ দেওয়া হয়েছে, এদের কি হবে, এই প্রশ্নের জবাবটা করুক। এবং সমস্ত দলকে আমি বলছি, সিপিএম আছে, কংগ্রেস আছে, টিএমসি আছে, বিজেপি আছে, আইএসএফ আছে, যত দল আছে সব দল গিয়ে হাজির হন প্রধানমন্ত্রীর কাছে। পারবে? এটা আমি বলতে চাইছি। যত দল আছে, রাজনীতি পরে করবে, এখন বাঙালির জন্য দাঁড়াও, বাঙালি হিন্দু মুসলিমের জন্য দাঁড়াও, বাঙালির সমস্ত সম্প্রদায়ের জন্য দাঁড়াও, বাংলা ভাষীর জন্য দাঁড়ান, বাংলা ভাষীদের জন্য সকলে সব দল দাঁড়াক। দেখি কীভাবে এরা দল করে রাজনীতি করছে, না দেশের অরিজিনাল এরা বাংলাভাষীর বা রাজ্যবাসীর
হয়ে মাঠে নেমেছে, এইটাই বোঝা যাবে। ওই জন্য সকলে প্রধানমন্ত্রী যে আসবে সকলে হাজির হন, সকলে হাজির হন, হয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হোক এইগুলোর কী হবে, এদের ব্যবস্থা করুক। এবং ইলেকশন এরা দিতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, যদি এরা ভোট না দিতে পারে এদের কি ব্যবস্থা করবে, এদের কি হবে, ভোট কি করে দেবে এরা, এইটা করুক, প্রশ্ন করুক। এই যে শুভেন্দু অধিকারী বলেছিল যে 1 কোটির বেশি রোহিঙ্গা আছে বাংলায়, বাংলাদেশি রোহিঙ্গা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর ফাইনাল লিস্ট অলরেডি প্রকাশ হয়েছে, কিন্তু কমিশনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা এসআইআর লিস্ট দিতে পারবেন আদৌ, তারা কিছু জবাব দিতে পারছে না। দেখুন, ইলেকশন কমিশন এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি রোহিঙ্গা কোনো দায়ী বের করতে পারে না। কালকে প্রধানমন্ত্রী আসবে আর তার পাশের ছেলে বেটা হচ্ছে শুভেন্দু দাঁড়াবে, শুভেন্দুকে কালকে বের করাতে হবে। কাল শুভেন্দু বলবে কত হচ্ছে রোহিঙ্গা আছে আর কত বাংলাদেশি আছে, এবং সমস্ত বাঙালিরা যাদের বিশেষ করে 60 লক্ষ, আমি এই ফুরফুরা দরবার শরীফ পীরজাদা নাজিমুদ্দিন, আমি সমস্ত বাংলাভাষীদের ঘরে সকলের কাছে অনুরোধ করব, যতজনের এসআইআরের নামে মানে আপনার কাগজ এসেছে, সকলে 60 লক্ষ কাগজ এসেছে, 60 লক্ষ মানুষ কালকে কলকাতায় জড়ো হোক, কালকে মানে প্রধানমন্ত্রীর কাছে জড়ো হোক, 60 লক্ষ পেপার নিয়ে জড়ো হোক, যে এদের কি হবে, এরা ভোট কীভাবে দেবে সেটা প্রধানমন্ত্রী জবাব দেবে। এই যে শুভেন্দু অধিকারী বলছে যে 10,000 মানুষের মধ্যে 9,000 হচ্ছে মুসলিমদের কারা বাঁচায় আমরা দেখব। সেইটাই বলছিলি তো, শুভেন্দু তো হচ্ছে মানে ও তো নিজেই তো রোহিঙ্গা, ও তো নিজেই বাংলাদেশি, ও তো মুসলিমদের পিছনে কেন লাগবে না, ও তো জানে যে ওর চিটিংবাজির জোচ্চরিটা মুসলিমরাই ধরেছে, মুসলিমরাই তো প্রতিবাদ করছে, ওই জন্যে তো ও মুসলিমদের পিছনে লেগেছে। তো ওর কথায় তো কিছু হবে না, ও বললেও তো হবে না, ওর কথা বাদ দিন না, ও ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এসআইআর এর লাইনের পর আমরা দেখতে পাচ্ছি মানুষ গ্যাসের লাইনে দাঁড়াচ্ছে, পেট্রোলের লাইনে দাঁড়াচ্ছে, কি বলবেন? দেখুন, আজকে আমেরিকার বর্বরতা, ইসরায়েলের যে বর্বরতা, যেভাবে বিশ্বের কমজোরি যে দেশগুলো আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে, সেই দেশগুলোর ওপরেই আমেরিকা অ্যাটাক করেছে, সেই দেশগুলোর ওপরে অ্যাটাক করেছে। তো আজকে এই ফিলিস্তিন নিরহ বাচ্চাদের হারে কত হাজার হাজার বাচ্চা, নিরহ বাচ্চাগুলোকে এই ইসরায়েল মেরেছে, আমেরিকা মেরেছে, কোনো দেশ কথা বলে না, সবাই হচ্ছে আপনার ভূমিকা নিয়েছে, নীরবতা ভূমিকা নিয়েছে, কেউ কোনো কথা বলে না। ইরান কথা বলেছে, ইরান জবাব দিয়েছে। আজকে ইরানের ওপরে যে অ্যাটাকটা করা হলো, ইরানের ওপরে যে অ্যাটাক করলো ইসরায়েল, একটা মানে স্কুল, এবং সেই স্কুলটা হচ্ছে বাচ্চারা পড়াশোনা করছে, তাদের এতগুলো মানুষকে শহীদ করা হলো, কই একজনও জবাব দিয়েছে? ভারতবর্ষে অন্ধভক্তগুলো কোনো জবাব দিয়েছে? ভারতবর্ষের সঙ্গে তো ইরানের সঙ্গে বহু সম্পর্ক, আজকের সম্পর্ক নয়, বহু পুরনো সম্পর্ক। এবং ভারতবর্ষের সাথে ইরানের কোনো সমস্যা হলে ভারতবর্ষ দাঁড়িয়েছে, আর ভারতবর্ষে কোনো সমস্যাতে ইরান দাঁড়িয়েছে, তেল দিয়েছে সারা জীবন, আর দিয়েও যাচ্ছে। তা আজকে ইরানের ওপরে যে অ্যাটাক হলো, এই অন্ধভক্তগুলো কোনো জবাব দিয়েছে, উত্তর দিয়েছে? আবার ভারতবর্ষে কেউ ইরানের কথা বললে তারা আবার বলছে ইরানে চলে যাও। অন্ধভক্তগুলো যারা বাংলাদেশে, যখন ওই বাংলাদেশিকে মারা হয়েছিল, আমরা ওর জন্য বিরোধিতা করেছি, আমরাও করেছি, সব মুসলমান করেছে, ভারতবাসী করেছে, অন্যায়, এদের কোনো ধর্ম হয় না, এদের কোনো ধর্ম, সে মুসলমান হোক আর হিন্দু হোক, তো এদের কোনো, এরা সন্ত্রাস, এদের বিরুদ্ধে সবাই লড়বে। তা আজকে বাংলাদেশিদের বিরুদ্ধে যে কলকাতায় যারা ভাঙচুর করলো, রাস্তায় ভাঙচুর করলো, এরা কী করতে ভারতে আছে? এদের বাংলাদেশে চলে যেতে বলেন, অন্ধভক্তগুলোকে বলেন তোমরা বাংলাদেশে বেরিয়ে যাও। তোরা যদি বাংলাদেশে অন্যায়ের কথা বলতে গিয়ে যদি তোদের ইরানে অন্যায় হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোরা যদি বলো ইরান চলে যাও, তা তোরা যখন বাংলাদেশের কথা বলে, তা তোরা কী করতে ইন্ডিয়ায় বসে আছিস? তোর বাপের সম্পত্তি তুই একজন মুসলমানকে টার্গেট করে বলছিস? মুসলমান কি চুরি পরে বসে আছে নাকি? তোরা যা বলবি শুনে নেবে। এদের উপরে টার্গেট করে না কেন প্রশাসন? আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই ধরনের ভাষাগুলো যারা বলে, এই ধরনের ভাষাগুলো বলে যে ইরানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, এদের কাছে এদের উপরে কেন কাজটা করা হয় না? আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এদের উপরে অ্যাকশন নেওয়া দরকার, এদের বিরুদ্ধে এদের কড়া স্টেপ নেওয়া দরকার সরকারের এবং প্রশাসনের। তা আজকে দেখুন, আজকে আপনার এই যে গ্যাসের লাইন, কিসের জন্য গ্যাসের রেট বলে, কেন মানুষকে জড়াতে, যে সাধারণ মানুষ মানে কষ্ট পেচ্ছে। আজকে যুদ্ধটা লাগার জন্য গ্যাসের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, কিসের জন্যে? আজকে এই বর্বরতা ইসরায়েলের জন্যে, বর্বরতা আমেরিকার জন্যে। তো আমেরিকার বিরুদ্ধে সারা বিশ্বকে এক জায়গায় হতে হবে, সারা বিশ্বকে, ভারত সহ সারা বিশ্বকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামা দরকার, প্রতিবাদ করা দরকার। সোশ্যাল মিডিয়ায় সমস্ত বিশ্বের সমস্ত মানুষকে প্রতিবাদ করা দরকার এবং কথা বলার দরকার। আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে ঝড় তোলা দরকার, প্রতিবাদ করা দরকার।
আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা বলে মুসলিমদের কাছ থেকে কিছু নেওয়া যাবে না, মুসলিমদের দোকানে যাওয়া যাবে না, কিন্তু সেই বিজেপি সরকার এখন ক্ষমতায় আছে কেন্দ্রে, কিন্তু সেই কেন্দ্র সরকার তেল নিচ্ছে মুসলিম দেশ থেকে ভারতের জন্য। এই ভারতবর্ষের কিছু অন্ধভক্ত আছে, এদের প্রশ্ন করুন, এই অন্ধভক্তগুলোকে প্রশ্ন করুন, অন্ধভক্তগুলোকে প্রশ্ন করুন। এরা হচ্ছে রাজনীতি করে, আমি কি বললাম, এরা হচ্ছে আমার দেশকে বাঁচাবার জন্য, এদের বিরুদ্ধে আমাদের দেশকে এক জায়গায় হতে হবে। এই সন্ত্রাসীগুলো যারা আমার দেশের সম্প্রীতিকে নষ্ট করছে, ভাবমূর্তিকে নষ্ট করছে, দেশের ভালোবাসাকে নষ্ট করছে, দেশের মিলকে নষ্ট করছে, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এরা আমাদের দেশে একটা সন্ত্রাসী চালু করছে, হিন্দু মুসলিমকে ডিভাইড করছে, হিন্দু ভাইদের মাথাগুলো ওয়াশ করছে, হিন্দু ভাইদের ঘরে বলছে যে তোমরা মুসলমানের কাছে কেনাকাটা করুনি, হিন্দুর কাছে কেনাকাটা করো। এই অন্ধভক্তগুলোকে বলো তোরা কী করতে বিদেশ থেকে মুসলিম দেশ থেকে লিস, মুসলিম দেশ থেকে তেল লিস কেন, তেল লাই কেন, তেলটা মুসলিম দেশ থেকে আরও বাণিজ্যিক লাই কেন? এইটা হচ্ছে পাশের দেশ থাকলে একজন আরেকজনের সহযোগিতায় থাকে, একজন একজনের সঙ্গে, এইটাই হচ্ছে ভ্রাতৃত্ব, এইটাই হচ্ছে ভালোবাসা। পাশের একজন দেশ থাকলে তারা পড়োশী হিসাবে তাদের সঙ্গে সব রকম লেনদেন হয়ে থাকে। সেরকম ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্য একসাথে আছে, একজন আরেকজন পাশে থাকবে না তা কে থাকবে? হিন্দু ভাইয়ের কাছে কেনাকাটা করবে মুসলিমরা, মুসলিমরা কেনাকাটা করবে হিন্দু ভাইদের কাছে। এইটাই তো সম্প্রীতি, এইটাই তো ভালোবাসা। যেমন বাংলাদেশ থেকে কেনাকাটা করছে, বাংলাদেশকে দিচ্ছে, বাংলাদেশ থেকে নিচ্ছে, ইরান থেকে নিচ্ছে, ইরান থেকে দিচ্ছ, সৌদিতে নিচ্ছে, সৌদি থেকে নিচ্ছ। এই তো কিছুদিন আগে আমাদের কোন দেশে ওই আপনার গোশ হচ্ছে ইম্পোর্ট করার জন্যে কোম্পানি গেল আপনার ইয়েতে, জায়গাটার নাম না আমাদের বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া যে চুক্তি করে এলো, কত টন প্রত্যেক দিন গোশ যাবে, পার ডে গোশ যাবে, তারা চুক্তি করে এসেছে। সেখান থেকে আবার মাল নিচ্ছে ইন্ডিয়াতে, সারা বিশ্বের সমস্ত জায়গায় থেকে মাল নিচ্ছে আপনাদের ইন্ডিয়া, আবার ইন্ডিয়া দিচ্ছে। এইটাই তো লেনদেন। আর এখানে কিছু সন্ত্রাস আছে, কিছু মানে অন্ধভক্ত আছে, হিন্দু ভাইদের মধ্যে একটা তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, তাদের মধ্যে মানে মুসলিম হিন্দুর একটা ডিভাইড তৈরি করছে। এদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়, এদের বিরুদ্ধে দেশের আইনকে একটা আইন তৈরি করতে হবে, দেশের সংবিধানে একটা আইন বার করা দরকার যে এদের বিরুদ্ধে যারা দেশের মধ্যে মানে ভ্রাতৃত্বকে নষ্ট করে তাদের বিরুদ্ধে একটা আইন বার করা দরকার। এটা প্রশাসনের দায়িত্ব, এদের ঘরে মানে আইনত ব্যবস্থা নেওয়া।